আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা আবারও চলে আসলাম নতুন আর একটা ব্লগের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর এখন বাজে কটা বাজে? দুপুর 12টা ওই রকমই বাজে আর কি, 12:15 বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আমাদের সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বাড়িতে কি ঘটছে না ঘটছে। যতটা পারবো ক্যাপচার করার চেষ্টা করবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করবো। ব্লগের প্রথমে শুরু করলাম অনেকের গান দিয়ে। দাঁড়ান, শুনতে পেয়েছেন কিনা জানি না, গান করছে অনেক। ওঠো ওঠো ওঠো। মামা আসলো কিন্তু। ওখানে দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছে। দেখেছে, টেরা টেরা দেখে নিয়েছে ওর মাম্মাম আছে। ওদের মামাম দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দাঁড়িয়ে মাম্মাম। অনেক আর দুষ্টুমি করবে না তো? আর দুষ্টুমি করবে না তো? না না, ও শোনা আমার না, আর দুষ্টুমি করে না। আমি পেলাম না ওখানে যে পিং আসতে বলছি। জেনে মারবো তো দেখে। এইটা নেই তো। কোথায় ছিল? কোথায় ছিল এটা? মাথায় ছিল। দেখো। এটা তো কেউ নিয়েছিলে তোমরা। আমার ওই দেখো এটা। নেল পালিশ। নিবা একটা নিবা নেল পালিশ। ওই দেখো। ঠোঁটে লিপস্টিক সোনা। জানে না জানো। যে ভাবে নেল পালিশ। গুলি কোথায়? তুমিই তো জানো গুলি কোথায়। ওই দেখো ইটের ফাঁকে কাদার মধ্যে। ঘুম থেকে ওঠার পর পরই স্নান করার টাইম হয়ে যাচ্ছে। তো যে সব স্নান করা শুরু করেছে অনেক দিদি দাদা ভাই, আর বৌদি ওদিকে একটু কাজ করছে, বাবা গেল বাগানে। এখন একটু এই যে বাগানের দিকে আসলাম, একটু বাগানটা ঘুরবো সেই জন্য। আসলে আমাদের বাগানের এই সাইডটাতে সবজি লাগানো আছে, আর ওই সাইডে না বড় বড় গাছ লাগিয়ে দিয়েছে, মানে সেগুন গাছ, তারপর আরও কী সব গাছ সব লাগানো হয়েছে, আর নিচে দিয়ে কচু গাছ লাগানো আছে। তো সেই জন্য ওই সাইডটা ফাঁকা লাগে আর এই সাইডটা একটু ভরাট লাগে। এদিকটা যেহেতু সবজি গাছগুলো লাগানো সেই কারণে। এখানে লঙ্কা গাছ আছে, এখানে বেগুন গাছ আছে, মানে মোটামুটি সবজিগুলো এখানে লাগানো আর কি। বাবারও যেহেতু বয়স হয়ে গেছে, এখন আর বাগান অতটা চাষ করে না, মানে বাগানে আর অত সবজি টবজিও এখন আর লাগাতে সব বারণও করা হয়, বাবাও লাগায় না। ওই জন্য বড় বড় গাছ লাগানো হয়েছে। আর ওই যেগুলো টুকিটাকি না করলেই নয়, তো ওই যে অভ্যাস, তো সেই জন্য এগুলো আর কি লাগিয়ে রেখেছে। তো ওই বাড়িতে আছে কলা গাছ, কলা গাছে না কলা হয়েছে, কাঁচকলা গাছে। তো সে দিদিরা আজকে চলে যাবে, বলাই তো হয়নি, দিদিরা আজকে বাড়ি চলে যাবে, তো সেই জন্য আর কি বাবা এখন কাঁচকলা পারবে, কাঁচকলা দেবে, ওদিকে নারকেল মনে হয় পাড়াই আছে, নারকেল দেবে, কচু, এই সমস্ত কিছু তুলবে, মানে বাড়িতে যেগুলো দেওয়ার মতো আছে সেই সব সবজিগুলো দেবে। তবে বাগানে না খুব মশা, জানেন তো, যখন তখন আসবো মশায় ছেঁকে ধরে যাও। চল, যে বাবা আসলো এখন লগানে, আর কাঁচকলার ছড়িটা বেশ ভালোই বড় হয়েছে, কাঁচকলা পেরে নেবে। এ প্রথম পাড়া হচ্ছে, আজকে প্রথম পাড়া হচ্ছে, বলো বাবা। বাহ, ভালো বড় বড় হচ্ছে। বাড়িতে গাছ থাকলে এটাই সুবিধা, যখন ইচ্ছা হলো পেরে নেওয়া যায়। ওই এই যে এইরকমভাবে একটা একটা করে দড়ি দিয়ে টেনে টেনে পারা যায়।
কলা বেশ ভালো বড় হয়ে গেছে, উপরে থাকলে তো বোঝা যায় না, নিচে যখন পড়ছে তখন বোঝা যাচ্ছে যে কতটা বড় হয়েছে। উপরে রয়েছে মনে হচ্ছে না ছোট রয়েছে, ছোট রয়েছে। আরও 2 দিন যাক, তবে কাঁচকলা আবার খুব তাড়াতাড়ি বতি হয়ে যায়। এই ফেস্টিভ সিজনে আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মামা আর্থের লং স্টে লিপস্টিক। আর এগুলো কিন্তু একটা শেডের নয়, এগুলো হচ্ছে 9টা শেডের। লিপস্টিকগুলো বেশ আমি কিছুদিন আগে অর্ডার করেছিলাম, আপনারা তো সমস্ত কিছুই জানেন, তো আজকে আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই লিপস্টিকগুলো জোজোবা অয়েল আর ভিটামিন ই দিয়ে তৈরি। এগুলো কিন্তু ক্যারি করাও খুব সুবিধা, আর 12 ঘন্টা পর্যন্ত স্টে করে। এর দামও কিন্তু একদম অ্যাফোর্ডেবল, মাত্র 399 টাকায়। আর এই 9টা শেড স্পেশালি ইন্ডিয়ান স্কিন টোনের জন্যই বানানো হয়েছে। এটা এতটাই কমফোর্টেবল যে ঠোঁটে দিলে বোঝাই যায় না যে আমি ঠোঁটে কোনো কিছু ব্যবহার করেছি। আমি যে সমস্ত শেডগুলো নিয়েছি সেগুলো হলো মোকা ব্রাউন, মালবেরি পিঙ্ক, গ্রেপ ওয়াইন, পেটাল পিঙ্ক, উডি রোজ, হানি ব্লাশ, রুবি রেড, বেরি নিউড। এই প্রোডাক্টগুলো সবকটাই ওয়াটারপ্রুফ এবং মেডপ্রুফ সার্টিফাইড। তাছাড়াও এগুলো ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর আপনারা যদি এই প্রোডাক্টটি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে কুপন কোডটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি ব্যবহার করুন। মামাআর্থের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট mamaearth.in থেকে পারচেস করুন এবং 20% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যান। আমি যে 9টা শেড নিয়েছি সেই 9টা শেডের মধ্যে বেস্ট সেলার শেড হলো এই উডি রোজ, এছাড়া হচ্ছে রুবি রেড, বেরি নিউড। তার মধ্যে আমি এই যে এখন ব্যবহার করছি উডি রোজ। দেখুন কালারটা কি সুন্দর। আর তার সাথে কিন্তু আমি নিয়ে নিয়েছি মামাআর্থের লং কাজল। আর এগুলো কিন্তু ডেইলি ইউজের জন্য একদম পারফেক্ট। আপনারা যদি কিনতে চান আমি কিন্তু ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকেও কিন্তু আপনারা কিনে নিতে পারেন। অল মামাআর্থ প্রোডাক্ট ন্যাচারাল এবং হার্মফুল কেমিক্যাল ফ্রি। মামাআর্থের সমস্ত প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন মামাআর্থের নিজস্ব অ্যাপ প্লাস মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট mamaearth.in। আর তার সাথে সাথে নাইকা, ফ্লিপকার্ট, পার্পেল এগুলোতেও আপনারা পেয়ে যাবেন। আপনারা যখন একটা মামাআর্থে কোনো প্রোডাক্ট কিনবেন তখনই মামাআর্থ একটা গাছ লাগায়, আর সেই গাছের এক্সাক্ট জিও লোকেশন পিসিস আপনাদেরকে শেয়ার করা হয়। মামাআর্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড। মামাআর্থ তার নিজস্ব অ্যাপ লঞ্চ করে সমস্ত অফারগুলোর আর্লি অ্যাক্সেস আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আর আপনারা তো জানেনই মামাআর্থের সমস্ত প্রোডাক্ট মিন্ত্রা, ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা সব জায়গাতেই পাওয়া যায়। তাছাড়া কিন্তু আপনারা অনলাইন ছাড়া অফলাইনেও পেয়ে যাবেন। আর আপনাদের আশেপাশে কোনো স্টোরে যদি আপনারা মামাআর্থের কোনো প্রোডাক্ট দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন। বাগানে এত মশা, আমাকে চলেই আসতে হলো, কপাল পুরো ফুলিয়ে দিয়েছে কামড়ে, অনেক জায়গায় কামড়ালো। এই যে আমরা সবাই মিলে এখন একটু গল্প করছি। নিয়ে চলে গেল নাকি? ও বাড়িতেই আছে, ও যাবো। কচু তুলবে তো একটা? না না না, কচু তুলতে হবে না। কচু তুলবে? ছোটটা তুলে দিচ্ছি একটা। এই নে, এই নে। তোর ও খাবে। সবই তুলছে। এবার ছবি তোলো, ওকে হাতে ধরিয়ে দিয়ে দেখো, চুপ করে থাকবে। বাদাম চিক্কি বাবা খাবে নাকি? মুখে কি বেদানা? আচ্ছা আচ্ছা খাও তুমি। মাম্মাম খাবে? মামা এ মাম্মাম তুই খাবে? ওর ভাই চলে যাবে, ভাইকে বাগান থেকে একবার ঘুরে আসলাম, আবার যেতে ইচ্ছা করছে কারণ দাদা ভাই আর বাবা আবার বাগানে গেছে মান কচু তুলতে। আমারও মনে হলো যে আমরা একবার যাই, একবার ঘুরে আসি। এক বছরের গাছ বলো বাবা। তুমি মাটির তলা অনেকটা ঢুকে থাকবে। অনেক গান করছে কেন? মাকড়সার জাল পাতা কাছে ও দেখো
শুনো গেল এখন ও বাড়ি, আর অনেক তো যাওয়ার জন্য বায়না করছে। স্নান করা হয়ে গেছে, এখন যদি পাঠানো হয় না সে গা হাত পা আবার নোংরা করে চলে আসবে। তো সেই জন্য ওকে আটকে রাখার জন্য এইদিকে নিয়ে এসে রাখা হলো। শুনু গেল, শুনু এখন স্নান করেনি, তো এসে স্নান করবে। অনেক অনেক এখনকার ডিউটি হয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রান্নাঘরে, তো সেরকমই চলে রাত 10টা 12টা, হ্যাঁ সেই পর্যন্ত রান্নাঘর ছাড়া আর কোনো কাজই নেই এখন। এটা রান্না সেটা রান্না, সকালের এক পথ হয়ে যাচ্ছে, দুপুরের আবার, তারপর আবার সন্ধ্যা হতে না হতে সন্ধ্যাবেলায় এখন এই যে রুই মাছ ভাজা হচ্ছে, রুই মাছের ঝোল হবে। আর জিওল মাছেরটা হয়ে গেছে, আচ্ছা জিওল মাছের ঝোল হয়েছে, টমেটো চচ্চড়ি হয়েছে, আর কি করেছো, ডাল, বাঁধাকপি ডাল, আলু ভাজা আর ভাত। একের পর এক এরকমভাবে চলতেই আছে, মানে সকাল হতে না হতে শুরু হয়ে যাচ্ছে। আমার স্নান টান হয়ে গেছে, আজকে স্নান করে নিলাম, মায়েকে স্নান টান করিয়ে দিল। এখন একটু হালকা রোদে গিয়ে বসবো, চুলটা বেশি ভেজাইনি, অল্প ভিজিয়েছি, তো সেটাই এখন একটু শুকিয়ে নেব। ও বাস চেয়ারটা ওই জায়গায়, ওই দিকটায় একমাত্র রোদ আছে আর ছাদে রোদ আছে, তো বাবা আবার চেয়ারটা ওইদিকে দিয়ে আসছে, ওইদিকে গিয়ে বসবো। চুল এখনও আঁচড়ায়নি, চুলটা আঁচড়াবো ওখানে বসে বসে, এখনও কিছু মাখাও হয়নি লোশন জাতীয়, তো সেটাও বসে বসে মাখবো। অত দূরে, আচ্ছা মশা কামড়াবে না তো ওই জায়গাটায়? আবার ওই দিকে দিয়ে আসলো, তো ওখানে গিয়ে বসে মশা কামড়ালে আবার চলে আসবে এদিকে, কারণ তখন এসেছিলাম মশা খুব কামড়াচ্ছিল। এখন যদি রোদ আছে মনে হয় না কামড়াবে। বসলাম, চুলটা প্রায় শুকিয়ে এসেছে, আর ওদিকে মা ভাত বেড়েছে, ডাকছে, দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। তো দেখি এখন লাঞ্চটা সেরে নিই, তবে এখনও বহুত স্নান হয়নি। অনেক এত শান্ত হয়ে আছে, অনেক কি গান দেখছে, ও তো মুখে দেওয়ার জিনিস, আমি তো হামি দিয়ে দেবো কোথায় কোথায় দেবো, কোথায়? আর ওলি বাবা নাও এসো, আর কোথায়, আর নাকতে নাকতে, তুমি দেবা না তো, তুমি দেবা তো, তুমি দিবি না? খালি পা, আমি একটা ফটো তুলেছি অনেকের, হ্যাঁ ভিডিও করিনি, ফটোটা যে দেখছে বলছে খালি পা, অনেকে খালি পা, ফটোতে যে দেখেছি খালি পা, পাগলা। এসো না, চিংড়ি খেয়েছো তুমি? খেয়েছো চিংড়ি? কি খেয়েছো? কি খেলে এখন? চিংড়ি মাছ খেলে? ঠিক আছে মিমি চলে গেল, মিমিও খেতে চলে গেল। বাড়ি যাব? তুমি আজকে বাড়ি চলে যাবে? হ্যাঁ তুমি মিমি বাড়ি যাবে না? মিমি বাড়ি তুমি আজকে মিমি বাড়ি যাবে না? হিচকে উঠছে কেন? এনো জল খা। এই তো যে দুপুরবেলার লাঞ্চ আমাদের, আমি আর দাদা ভাই খেয়ে নেব, তারপরে আবার সবাই বাদবাকিগুলো খাবে, মানে আর সব বাদবাকি পরে খাবে। ও দিদি ছাদে নিয়ে রোদে চুল শুকাবে। আচ্ছা আচ্ছা, ওই আর 2-1 দিন পর থেকে ছাদে যাবো, কিছু বলতে আসলে সারাদিনের জন্য চলে যাবে, চান ধান সব ওখানে করবে। এতক্ষণ ওই বাইরেই ছিলাম, সবে আসলাম। এদিকে দিদিদের অলমোস্ট গোছানো কমপ্লিট, ওদিকে দিদি অনেককে খাওয়াচ্ছে, দাদাভাই এদিকে সব লাগেজগুলো গোছাচ্ছে, আর ওদিকে বৌদির স্নান টান কমপ্লিট হয়েছে। অনেক বাড়ি চলে যাচ্ছে, অনেক চলে যাচ্ছে, কত রকম বাহানা করে করে তারপরে খাওয়ানো।
এই যাবা না বাবা, গিলছিস কেন বলতো? ভাত কেউ গেলে নাকি? সব চিবিয়ে চিবিয়ে খাবে, আর গিলবি? এর থেকে আর দুটো নিয়ে ওদের ছিল ওই যদি ভয় দেখো এটাও গান করছে। ভাই কৃষ্ণ গান করে জানো? গান করে করে বেড়ায় ভাই, তুমি গান করতে পারো? ওটা কি দিদি? ছুনু দিদি। ছুনু দিদি কি করছে সোনা? কি করছে ছুনু দিদি? গান দেখছে। আর কি করছে? বলো ভাত খাচ্ছে, বলো ভাত খাচ্ছে। বলছি এখান থেকে আঙুলটা দেখাচ্ছিল, কেটে নিয়েছি বুঝলে? হ্যাঁ আঙুলটা থেকে কেটে নিয়েছি। আবার খোলা বন্ধ করো। না হ্যাঁ ভাড়া তো একই হয় ওটা মানে তুমি যদি এ বাবা প্রাইভেট এবং আবার আব্বা। হ্যাঁ সে ব্যাপার একই দিদি ঘরে ডেকে নিয়ে এসো তো বাবা। টাকা দিয়ে টিকিট কেটে যেটা ম্যাটার করে পকেটে কি রাখছো সোনা? সে ধরলে পরে ধরবে, ধরবে। বাবা কোথায় যে গেল, ঘরে চলে গিয়েছে। কবে যাবি? তাহলে আয়, এই কদিন পর 3-4 দিন ছুটি আছে। না আমাদের শীতের সময় ভালো হয়। দেবো তো ভাইরা চলে চলো হুম এই পাপা আমি যাবো কোনে? পুরো রাখবো তো? দত্তু। ওরা সবাই বাড়ি চলে গেল। এতক্ষণ প্রায় ট্রেন মানে ধরবে চার। দেখেছেন কেমন মশা, সাথে করে মশা নাকি উপরে নিয়ে আসছি। এতক্ষণ উঠোনে বসেছিলাম ওরা চলে যাওয়ার পরে। আর যে ঘরে আসলাম, এখন একটু শুভ। কপাল পুরো ফুলিয়ে দিয়েছে মশা কামড়ে, শুধু কপালটা জ্বলে যাচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে এখন উঠলাম, দেখুন চোখ মুখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে পুরো ফুলে গেছে। অনেকক্ষণ ঘুমালাম। উঠে এই যে সন্ধ্যাবেলা একটু টিফিন খেয়ে নিচ্ছি, বৌদি বানিয়ে দিল, একটু বিস্কুট দিয়ে খাবো। এদিকে শুনো একটু জল খাচ্ছে। ওদিকে টিভি চালানো রয়েছে, টিভিতে যা হোক না কেন সেটাই দেখবো। আবার আজকে শুয়ে শুয়ে আপনাদের সামনে চলে আসলাম, কারণ আমার শুভরাত্রি জানানো হয়নি। আমরা শুয়ে পড়লাম আজকে, একটু তাড়াতাড়ি শুয়েছি। কালকে তো দেখলেন যে অনেকটা রাত হয়ে গেছিলো শুতে, কিন্তু আজকে কটা বাজে? এখন ওই 10:30টার মতো হয়তো বাজে। আজকে সকাল করে শুয়া, হ্যাঁ আজকে কাজ কম। না তাও দেখতে দেখতে 11টা বেজে গেছে। আর রান্না বান্নাও আজকে সেরকম কিছু ছিল না, কারণ সব কিছু সেরেই রাখা ছিল, বিকাল সব কিছু রেডি করে রেখে দিয়েছিল রাত্রের মতো। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারছি। তো সকলকে শুভরাত্রি জানাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তো এই যে শুয়ে পড়েছে মা শুয়েছে, আমি শুয়েছি, বাবা সবের পাশে। তা আমরা তিনজন একসাথেই শুবো।